আপনাদের গুরুত্ব দিচ্ছেন এবার এই ৩ দিনের অনুষ্ঠান? প্রথমত হচ্ছে আমাদের যে হাতে যে টাইম আছে এটা হচ্ছে অনেক শর্ট। তো এই শর্ট টাইমের ভিতরে যে একটা টিম রেডি হওয়া, তাছাড়া আমাদের লিগ শেষ হয়েছে প্রায় 2 মাস আগে। তো এই ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জিং, আমাদের এটা সবাইকে মানিয়ে নিতে হবে। আচ্ছা, আপনাদের তো শর্ট টাইম, মূলত আপনাদের কোচের সাথে কথা হয়েছে বা টিম ম্যানেজমেন্টের কথা হওয়ার পরে মূলত কোন জিনিসটার উপরে ফোকাসিং করতেছেন? স্ট্রাইকার, আক্রমণ ভাগ না রক্ষণ ভাগ, এরকম কোনো প্ল্যানিং? আসলে প্ল্যানিং বলতে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা এফসি এশিয়ান কাপ যে বাছাই পর্ব আছে এখানে ভালো কিছু করার। যেহেতু সেই লক্ষ্যে হচ্ছে আমাদের আমরা এখনো গ্রুপ মানে পথ 4-এ আছি। তো এখানে আমাদের সামনে একটা সুযোগ রয়েছে যে যখন আমাদের ফিফা র্যাঙ্কিং যদি আমরা আগাইতে পারি, তাহলে আমরা গ্রুপ যদি পথ 3-তে যদি চলে আসি তখন আমাদের জন্য একটা ইজি হয়ে যাবে আর কি। তো আমাদের যে আমাদের এশিয়ান কাপের যেগুলো গ্রুপ পর্বে আছে আমরা এখন 4 নম্বর পথে আছি। তো আমরা যদি 3 নম্বর পথে চলে আসতে পারি, তাহলে আমরা 4 নম্বর থেকে একটা টিম পাচ্ছি, একটা এক্সট্রা টিম। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ, যারা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতেছি তারা যাতে ভালো কিছু করতে পারে। কারণ এই মুহূর্তে আসলে সবাই মন মানসিকতার দিক দিয়ে একটু আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলাদেশের যে অনূর্ধ্ব 20 যে ফাইনালে উঠছে এটা অনেক আমাদের জন্য গুড সাইন। তো আমরাও চেষ্টা করব যাতে আমরা যে নেক্সট ম্যাচগুলো আছে এইগুলা উইন করে আমরা একটু ফিফা র্যাঙ্কিং যদি আগাইতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের আমরা জন্য এশিয়ান কাপের জন্য আরো একটা প্যান্ডামিক সিচুয়েশন পার করলাম বাংলাদেশের। তো ভুটানের দিকটা আমি 2017-তে ভুটানে গেছিলাম। ওদের আসলে ফুটবলের দিকটা অনেক উন্নত করতেছে ওরা, বাট আমরাও কিন্তু মাশাআল্লাহ ডে বাই ডে ইমপ্রুভের দিকে যাচ্ছি। আপনি গত সাপ থেকে দেখেন আমরা একটা লেভেলে আসছি। ইনশাল্লাহ চেষ্টা করতেছি সবাই মিলে ভালো কিছু করার জন্য, এবং ভুটানের সাথে আমাদের এই যে সামনে 2টা ম্যাচ আছে, আমরা আশাবাদী আমরা ভালো কিছু, যাক আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন। ওরা মানে ইন্ডিয়ার সাথে খেলা খেলা পড়লেই আমাদের যেন একটা মানে বাঁচা মরার একটা লড়াই থাকে। তো এই জিনিসটা আমাদের ভিতরে কাজ করে। যাক, ওদেরকে কংগ্রাচুলেশন, যেন ফাইনালে আমরা ভালো একটা ট্রফি নিয়ে দেশে আসতে পারে ওরা, এই আশাবাদ ব্যক্ত করি। চ্যালেঞ্জ হচ্ছে আমরা তো ওখানে তো সম্ভবত টার্ফে খেলা হবে মেবি। তো আমাদের তো প্রস্তুতিটা ওভাবেই নিতে হবে। হার্ড মানে পাওয়ার ট্রেনিং, যেমন আমরা বিগত 1 সপ্তাহ আমরা আমাদের কোচ আমাদের একটা শিডিউল দিয়েছিল। তো আমরা ওই শিডিউল অনুযায়ী কাজ করছি পার্সোনাল, যেহেতু অফ সিজন ছিল। তো ইনশাল্লাহ ওভারঅল আশা করা যাচ্ছে যে ভালো কিছু আমরা ইনশাল্লাহ করব।